হ্যালো সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। ড্রাফটিং কেয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড ড্রাফটিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। আজকে আমরা কথা বলবো অটোক্যাড প্রোগ্রাম দিয়ে কি করা যায়। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন তারা হয়তো জানেন অটোক্যাড প্রোগ্রামটি কি, কিংবা যারা ট্রেনিং সেন্টার পরিচালনা করেন, শিক্ষকতা করেন, এর সাথে জড়িত আছেন হয়তো তারা অনেকেই জানেন অটোক্যাড প্রোগ্রাম দিয়ে করাটা কি। তবে প্রচুর মানুষের কিংবা শিক্ষার্থীদের একটা কোয়েশ্চেন মূলত এই প্রোগ্রামটা দিয়ে কি করা যায়, কারণ ট্রেনিং সেন্টারগুলোতে এই প্রোগ্রামটা শেখার জন্য অফার দেওয়া হয়, এখন তারা এটা জানতে চান। তো এই প্রোগ্রাম দিয়ে কি করা যায় সেটা বিস্তারিত যাওয়ার আগে আমি সুন্দর একটা ডিসক্রিপশন দিচ্ছি যা আমি নিজে করেছিলাম। দেখুন, এই ছবিটা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। এটা একটা কলমে শাহাদাত আরবিক ক্যালিগ্রাফি। তো এটা ফটো থেকে আমি নিয়েছিলাম। এই পুরোটা আমি কিন্তু অটোক্যাডে করেছি। এটা দেখুন, আমি যখন সিলেক্ট করি এটা সিলেক্ট হচ্ছে পুরো এটা অটোক্যাডের মধ্যে করা, এবং এখানেও আমি সে জিনিসটা করতে পেরেছি। এটা এত নিখুঁত, এটা বলার মতো না। একটা ব্লেডের সাইজে এই ডিজাইনটা করা হয়েছে। এই ডিজাইনটাকে যত বড়ই করা হোক না কেন এটা নিখুঁতভাবে প্রিন্ট হবে। তো এই জিনিসটা একটা আরবিক ক্যালিগ্রাফি। মূলতই যারা অটোক্যাডে কাজ করেন তারাও চিন্তা করবেন যে এই কাজটা এই ধরনের করে হয়। তো এটা একটা প্রথম এক্সাম্পল আমি দেখালাম। যারা আর্টের সাথে জড়িত কিংবা কম্পোজিংয়ের সাথে জড়িত তাদের কাছে এটা ওরা দেখলে সহজে বুঝবে। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে হয়, কিন্তু এটা অটোক্যাডে করা সম্ভব হয়েছে। এখানে আরেকটি ডিজাইন দেখুন, এটা হলো আরবিক ক্যালিগ্রাফি। মূলত এই ডিজাইনটা আমি একজনকে করে দিয়েছিলাম তাদের মূল দরজার গ্লাস পেন্টিংয়ের জন্য। এই ডিজাইনটা করে ওনারা গ্লাস পেন্টিং কোম্পানিকে দিয়েছিল। তো এখানে নানা বর্ণের রং করার পরে জিনিসটা আমি একবার দেখতে গিয়েছিলাম, কিন্তু সে সময় ফটো নিতে পারি নাই। মূলত এই জিনিসটা আমি গ্লাস পেন্টিংয়ের জন্য এটা করেছিলাম। এটা খুবই, তার আউটপুটটা অনেক বেশি সুন্দর হয়েছিল। মূলত অটোক্যাড প্রোগ্রামটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য করা হলেও যদি চিন্তার মধ্যে যদি একটু সৃষ্টিশীলতা থাকে তাহলে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। তারপর দেখুন, এটা একটা ডিজাইন, যে ডিজাইনটা মূলত এটা আমি একটা কোরআন শরীফের পর্দা ইয়ার মধ্যে দেখেছিলাম, হয়তো আপনারাও দেখে থাকবেন। আমি কোরআন শরীফের একটা ডিজাইনের মধ্যে এটা পেয়েছিলাম, পরে আমি ক্যামেরাবন্দি করেছিলাম জিনিসটা। নিতান্ত শখের বয়সে, কৌতূহলের বয়সে আমি এটা নিজে অঙ্কন করেছি। এই জিনিসটা এটা কত নিখুঁতভাবে হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই জিনিসটা। একইভাবে এগুলো, এটাও একটা ক্যালিগ্রাফি। মূলত এগুলোকে ইসলামিক ক্যালিগ্রাফি হিসাবে বলা হয়। এই ক্যালিগ্রাফিগুলো খুব যদি সুন্দরভাবে রং করা হয়, ডিজাইন করা হয়, এটা খুবই সুন্দরভাবে হয়। দেখুন, আমি এটা অটোক্যাডে কত সহজে, যখন একবার ডিজাইনটা হয়ে যায় এক মুহূর্তের মধ্যে জিনিসটা কত পরিবর্তন হয়ে গেছে। আমি 2-1টা কমান্ড ইউজ করেছি এবং এটা যেমন শুরুতে যেমন ছিল এখন তেমন নাই। এটা সুন্দর নান্দনিক ডিজাইনে পরিণত হয়েছে। তো এইভাবে অটোক্যাডের মধ্যে কাজ করা যাবে শুধুমাত্র ডিজাইনের দক্ষতা দিয়ে। যদি তার কাছে শৈল্পিক মনোভাব থাকে এই কাজগুলো করা যাবে। এটাও একইভাবে এই কাজটাকেও সুন্দরভাবে গ্লাস ডিজাইনের জন্য এটা ব্যবহার করা যায়। আরেকবার আমি করেছিলাম একটা সিল পেন্টিংয়ের জন্য। আমাদের দেশে সিল পেন্ট হয় কিনা জানি না, তবে মধ্যপ্রাচ্যের এখানে মহিলারা তাদের যে ওড়নাটা ব্যবহার করে, সাদা ওড়না নিয়ে, সিল্কের ওড়না নিয়ে সেখানে তারা পেন্টিংয়ের মাধ্যমে ডিজাইন করে সেগুলো ব্যবহার করে। এইটাও আমি একজনকে এইভাবে আমার কাছে চেয়েছিল, আমি এই ডিজাইনটা করে দিয়েছিলাম। তার এখানে রংটাও তার একটা গাইডলাইনও দিয়েছি কীভাবে করবে। তো এইভাবে যখন সিল্কের মধ্যে সিল্কের ওড়না বানানো হয় সেই ওড়নাগুলো দেখতে মূলত খুবই সুন্দর হয়।
আরেকটা আমরা একটু এক্সাম্পল আরেকটা দেখি, চলুন একটু সামনের দিকে যাই। এটা একটা বেডশিট কভারের জন্য আমি বানিয়ে দিয়েছিলাম, একজন চেয়েছিল। দেখুন এটা মূলত এই জিনিসটা ছিল পুরো একটা বেডশিটের যে কর্নার থাকে, কর্নারগুলো ডিজাইন। তারপর খুব সহজেই এই শখটা বানাতে পারলেই হয়ে যায়। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে এই জিনিসটা অটোক্যাডে করা যায় এক মুহূর্তের মধ্যে। এখানে আমরা যখন আসি, এটা একটা নকশি খাতার ডিজাইনের জন্য এই ইয়েটা করা হয়েছিল মূলত, আমার এখনো মনে আছে। আমার এটা মূলত এটাই হলো তার একটা অবজেক্ট, যে কোনো একটা কার্ড দিয়ে এটাকে শক্তভাবে কেটে খাতার উপর যখন ডিজাইন করা হয়, একটার সাথে একটা লাগিয়ে বা পাশাপাশি বসিয়ে যখন এই ডিজাইনটা করা হয়, তখন এটা নকশি খাতার মধ্যে খুবই সুন্দরভাবে আসে। মানুষ দেখলেও চিন্তা করতে পারবে না। নকশি খাতার মধ্যে প্রথমে একটু বেশ করে ছাপটা ফেলে দিয়ে এখানে যদি শুধু সুতো চালাই দেওয়া হয়, নর্মালি চিন্তা করতে পারবে না যে জ্যামেট্রিক্যালি এই জিনিসটা কিভাবে হয়েছে। এই জিনিসটা বানানো হয়েছিল শুধুমাত্র একটা ফরম্যাট হিসাবে, শুধু এই কার্ডটা দিয়ে এই জাতের ডিজাইন বানানো সম্ভব। এই জিনিসগুলো বানিয়েছিলাম নিতান্ত কৌতূহলের বয়সে, কিন্তু পরবর্তী সময়ে এটা একজনে নিয়ে কাজটা করেছিল। তো এইভাবে জিনিসপত্র তৈরি করা সম্ভব। আর একটু সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো আরো সুন্দর জিনিস। আমি এখানে একটা ফুলের ডিজাইন করেছিলাম, এই দেখুন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ভালো। এটা এই জিনিসটা করা হয়েছিল এমব্রয়ডারির জন্য, পুরোটা এমব্রয়ডারির জন্য করা হয়েছিল। এমব্রয়ডারি বিশেষ করে বোরখাতে এই এমব্রয়ডারির ছাপটা তৈরি করার জন্য একজনে চেয়েছিল, আমি তাকে এটা তৈরি করে দিয়েছিলাম। আরও কিছু ডিজাইন করেছিলাম, যে ডিজাইনগুলো কিছু কিছু আমি পেয়েছি, এটা স্যাম্পল হিসাবে শুধুমাত্র এখানে দেখানো। এই ডিজাইনগুলো অটোক্যাডের মাধ্যমে করা। তারপর দেখুন আরেকটা জিনিস, যারা অটোক্যাডে কাজ করেন তাদের অনেকেই চিন্তা করবেন যে এই ধরনের এটাও একটা সুন্দর জিনিস। যারা অটোক্যাডে কাজ করেন হয়তো তারাও ভাববেন যে আমি তো অটোক্যাডে কাজ করেছিলাম, কিন্তু এত সুন্দর ফুল বানানো যায় এটা তো কখনো ভাবিনি। মূলত এটা একটা সামান্য থিঙ্কিং বিষয়, চিন্তার অত বড় কিছু না, কিন্তু প্রেজেন্টেশনের জন্য যে জিনিসটা দেখানো হচ্ছে যে অটোক্যাডের মাধ্যমে কি না করা সম্ভব। তো এরপরও এই সকল ডিজাইনগুলোই অটোক্যাডের মাধ্যমে বানানো ফুল দিয়ে। আমার প্রথম ক্লাসের মধ্যে যে জিনিসটা বুঝিয়েছিলাম যে অটোক্যাড মূলত একটা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, হ্যাঁ সন্দেহ নাই, বেশ অটোক্যাডটা ইঞ্জিনিয়ারিং জন্য ব্যবহৃত হয়। কিন্তু কারো যদি চিন্তা থাকে, একটু যদি সৃষ্টিশীলতা থাকে, বা উনি যদি একটু কিছু থিঙ্কিং করতে পারেন, নতুনত্ব কিছু তো আনতে পারেন, তাহলে এইভাবে বহুবিধ কাজে এই ডিজাইন কাজগুলোকে কাজে লাগানো যায়। ডিজাইনের এই ব্যাকগ্রাউন্ডগুলো এই যোগ্যতাটাকে নানাবিধ কাজে ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখছি, দেখুন মূলত এখানে আসছি, এটা হলো সেই ইঞ্জিনিয়ারিং ডিজাইন। এগুলো কিভাবে তৈরি করতে হবে আমরা সামনের দিনগুলোতে যাব। আজকের যে এপিসোডের মধ্যে মূলত আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, ইঞ্জিনিয়ারিং এর বাহিরেও কারো যদি কোনো যোগ্যতা থাকে, কারো কোনো আগ্রহ থাকে, তাহলেও নানাবিধ ফিল্ডে এই ড্রয়িং এবং অটোক্যাডকে কাজে লাগানো যায়। আজকের পর্বতে এতটুকুই। আশা করি সাথে থাকবেন, লাইক দিয়ে সহযোগিতা করবেন এবং বন্ধু বান্ধবদেরকে উৎসাহ দেবেন যাতে তারা এই অটোক্যাডের এই প্রোগ্রামগুলো শিখে তাদের যোগ্যতাকে আরো ধারালো করে। অসংখ্য ধন্যবাদ।